ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আপনারা জানেন যে আফগান কবি, সাহিত্যিক, আধ্যাত্মিক পুরুষ জালালউদ্দিন রুমি এবং তার কালো তিতির পাখির গল্প। জালালউদ্দিন রুমি একটা ছোট্ট তিতি পাখিকে ধরেছিলেন এবং ধরার পর ওই পাখিটাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রান্না করে বা কোনোভাবে। তখন ওই তিতির পাখিটাকে বললো যে দেখো রুমি, আমি তো অনেক ছোট, আমি তোমাকে 3টা উপদেশ দিতে চাই। আর তুমি তো জীবনে অনেক মাংস খেয়েছো, আমার মাংস খেয়ে তোমার কতটুকুই বা উপকার হবে, আমি তো অনেক ছোট। তা রুমির একটু কৌতূহল হলো, ঠিক আছে, প্রশ্ন 3টে পরামর্শ শুনি। তখন উনি বললেন, দেখো, রুমিকে তখন তিতির পাখি বললো, দেখো, আমাকে ছেড়ে দিলে আমি বলবো। তখন উনি, না, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার হাতেই বলো। তখন ঠিক আছে, তার সাথে একটা নেগোসিয়েশন হলো। পাখি প্রথম পরামর্শটা ওই হাতে অবস্থায় বলবে এবং বাকি 2 পরামর্শ পরে বলবে। তো প্রথম পরামর্শটা বললো কি, রুমিকে বললো যে, দেখো রুমি, তুমি অযথাই বন্ধু বান্ধবদের কথায়, অপর মানুষের কথায় তুমি বিচলিত হও। এটা শুনে তিতির পাখির মুখে এটা শুনে তো একটু ঘাবড়ে গেল যে আসলে তো তাই। তো তারপর ওর পছন্দ হলো প্রথম পরামর্শটা, এবং রুমি মনে করলো তৃতীয় পরামর্শটা হয়তো আরও বেশি তার জন্য জীবনের সাথে কাজে লাগবে। ঠিক আছে, তখন তাকে ছেড়ে দিল। ছেড়ে যখন দিল তখন পাখিটা পাশের ডালে উঠলো এবং তখন তাকে বললো যে দ্বিতীয় পরামর্শটা হলো যে তুমি অতীতকে নিয়ে ভাবো, অতীতকে নিয়ে ভাবতে নেই, অতীত কখনোই আসবে না। তখন তৃতীয় পরামর্শটার কথা বললো। তখন সে বলল যে, দেখো, তুমি তো আমাকে ছেড়ে দিছো, তুমি কিন্তু ভুল করছো। কি, আমার পেটে 3 কেজি হীরা ছিল, আমার পেটে 3 কেজি হীরা ছিল। এই হীরা থাকলে তুমি অবশ্যই ভালো থাকতা এবং তোমার 14 পুরুষ এবং আকাশ করে তুমি থাকতে পারতা এই হীরা দিয়ে। তখন সে আরও বিচলিত হলো এবং তাকে ধরার জন্য উদ্যত হলো এবং চেষ্টা করলো। তখন তাকে বললো যে, দেখো, তুমি এখনও কিন্তু রিয়াক্টিভ, প্রতিক্রিয়াশীল। আমি যেখানেই 2 কেজি, আমার ওজন 2 কেজির বেশি না, 3 কেজি হীরা কীভাবে আমার কাছে থাকে। তো এইটা গল্পের মধ্যে দিয়ে আমরা 3টে মেসেজ এখানে পাই যে কি, প্রথমত অন্যের কথা বিচলিত না হওয়া, অতীতকে কখনো ফিরে পাবো না। দ্বিতীয়ত, অতীতকে কখনো ফিরে পাবো না, অতীতকে নিয়ে বেশি ভাবা। তৃতীয়ত, বাস্তবসম্মত চিন্তা করা। এই 3টে জিনিসের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে ভালো রাখতে পারি, সুন্দর রাখতে পারি। থ্যাংক ইউ।